একটি বোতলের মাধ্যমে পুকুর থেকে পানি তুলে কোনো মোটর ছাড়াই সেটা ব্যবহার করা যাবে কৃষিক্ষেত্রে বা তাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবে, সেটারই একটা এক্সপিরিয়েন্স করলাম। এক্সপেরিমেন্টে আমি দেখানোর চেষ্টা করলাম এটা একটা পুকুর, আর এটা হলো একটা পানির জার অথবা একটা পানির বয়াম, আমি যেটাই বলি না কেন। এটা পাইপের পরিমাণ আর বোতলের পরিমাণের উপরে ডিপেন্ড করবে যে কোনটাতে কতটুকু দিলে অ্যাডজাস্টমেন্টের উপরে তাদের গতিটা বাড়বে আর কমবে। আমি ছোট একটা পাইপ দিয়ে শুরু করছি, জুসের পাইপ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একটা জুসের পাইপ। এছাড়া জুসের পাইপ থেকে বোতলের ভিতরে দেওয়া, এখানে কোনো মোটরের কোনো ব্যবহার নেই। এটা দেখতে পাচ্ছেন যে জাস্ট একটা বোতল পলিথিন দিয়ে আটকা দিচ্ছি যাতে ডোজটা না যায়। আর এটা পানির এর নিচে কিছুই নাই, দেখতে পাচ্ছেন। এই যে পাইপের মুখটা, এই যে পাইপের মুখ, এটা পাইপের মুখ আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে পাইপের মুখ আমি আঙুলটা দেখালাম। তাহলে এখানে কোনো কিছুই নাই। যদি এখানে কিছু না থাকে, পানিটা ভিতর থেকে পড়তেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা আমি মাটি দিয়েই এটা মুখটা বদ্ধ করার চেষ্টা করছি। এখানে থ্রেড টেপ দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন যখন বড় পাইপ দিবেন। আর পানিটা যখন এপাশে টান হচ্ছে তখন পানিটা, এখানে কিছুই নাই, দেখতে পাচ্ছেন যে এটাও একটা জুসের পাইপ, এই মুখে কোনো কিছু লাগানো নাই। যে এই যে এটা হলো আমি জুসের পাইপের মাধ্যমে, এটা হলো এটা জুসের পাইপ, এখান থেকে পানি পড়তেছে। আপনারা দেখেন, আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন যে উপর থেকে এসে এখানে এসে বোতলে পড়তেছে, আর বোতলের পানিটা এখান থেকে পাশে বাইরে পড়তেছে। তার মানে হলো যে এখানে বাতাসের একটা টান আছে, সেই বাতাসের টানেই এখান থেকে পানি বোতলে যেতেছে, আর বোতল থেকে পানি নিচে আউট হয়ে যেতেছে। এর মাধ্যমে আপনারা যে কেউ বাড়িতে পানি জার দিয়ে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন এবং পুকুর থেকে পানি সেচের মাধ্যমে ক্ষেতের বা কৃষিকাজ করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটা দেখবেন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যে এভাবেও পানি তোলা সম্ভব হয় মোটর ছাড়া।